আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দেব ইউক্রেনে অন্যরকম লড়াইয়ে যুদ্ধাহত সেনারা। আরো জানিয়ে দেব সীমান্তে আবারও 4 সেনা জাহাজ ও 2টি সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান। এদিকে তুলকারেমে ইসরায়েলের ড্রোন হামলায় 6 ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সৈয়দ রাজিব মুসাভি নিহত হওয়ার পর এই হুঁশিয়ারি দেয় তেহরান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, আমরা যথাসময়ে ইসরায়েলকে এই হামলার জবাব দেব, আর সেই জবাব হবে দুর্বল জায়নুসদের জন্য খুবই ভয়ঙ্কর। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী আশতিয়ানির মতোই হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর দলটির মুখপাত্র। বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মিশন কেউ আটকাতে পারবে না। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 195 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো 325 জন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফুল কুদরা এ তথ্য নিশ্চিত করেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফুল কুদরা বলেছেন, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 195 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো 325 জন। তাদের নিয়ে সর্বমোট নিহতের সংখ্যা 21,110 জনে পৌঁছেছে। এদিকে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে 18টি মিসাইল নিক্ষেপ করেছে। বুধবার দেশটির সামরিক বাহিনী ও গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বুধবার ইসরায়েলের দিকে 18টি মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। তারা ইসরায়েলের রোশ হানিকরা কিবুতুস শহরের দিকে 8টি মিসাইল নিক্ষেপ করে। এ সময় সেখানে সাইরেন বেজে উঠলে সামরিক বাহিনীর সদস্যরা মিসাইলগুলো ভূপাতিত করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরদিকে ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান মৃত্যুতে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আল জাজিরার প্রতিনিধি অ্যালন ফিশার জানিয়েছেন, ইসরায়েলিদের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি করাই সামরিক বাহিনীর উদ্দেশ্য হয়ে থাকে, তবে সেনা সদস্যদের মৃত্যুর বহর দীর্ঘ হচ্ছে কেন? সূত্র আল জাজিরা। ইউক্রেনে অন্যরকম লড়াইয়ে যুদ্ধাহত সেনারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনা সহ ইউক্রেনের প্রায় 70,000 মানুষ নিহত হয়েছেন। সব মিলিয়ে হতাহত হয়েছেন প্রায় 4 লাখ মানুষ। এদের বেশিরভাগই সেনা সদস্য। চিকিৎসা শেষে অনেকেই সামরিক ব্যারাকে ফিরলেও যুদ্ধে যোগ দিতে পারেনি। কারো কারো আবারও স্বাভাবিক জীবনে ফেরা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। রুশ ইউক্রেন যুদ্ধে আহত সেনা মেরিন অ্যান্ড্রির স্বাভাবিক জীবন ফেরার প্রাণান্তর চেষ্টা চলছে। যুদ্ধে 2টি পাই হারিয়েছে তিনি। এখন কিয়েভে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অ্যান্ড্রু। তিনি বলেন, ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন মেসেজ দেয় ব্যথা কমানোর জন্য। আমি এখন আগের থেকে অনেকটাই ভালো অনুভব করছি। হাসপাতালটির প্রধান সার্জন ডক্টর ইউরি বেসেস মার্তিনি বলেন, 2022 সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 1200 রোগী চিকিৎসা নিয়েছে, যারা যুদ্ধে শরীরের 3 অঙ্গই হারিয়েছে। হাসপাতালটিতে সেবা নিতে আসা বেশিরভাগই সেনা সদস্য। এদের অনেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে। এর জন্য তাদের ভয়াবহ অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীদের বিভিন্ন ধরনের কৃত্রিম হাত পা এর ব্যবহারও শেখানো হচ্ছে তাদের। চিকিৎসক ডক্টর ইউরি বলেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো যুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলা এসব সেনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তিনি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এমন
রোগীদের সংখ্যা মোট 46%। মানসিকভাবে তারা অনেকটাই বিপর্যস্ত, তাই তাদের এখন সর্বক্ষণই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা প্রয়োজন। এমনই ইউক্রেনের আরেক আহত সেনা 24 বছর বয়সী ভলোদিমির, তিনিও বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। স্বাভাবিক জীবনে ফেরা নিয়েও সংখ্যা রয়েছে তার। ভলোদিমির বলেন, আমি 3 বছর ধরে সেনাবাহিনীতে ছিলাম, যেখানে আমি নাগরিক জীবন থেকে অনেকটাই দূরে ছিলাম। এখন আমাকে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আহত সেনাদের চিকিৎসা নেওয়ার এমন চিত্র এখন ইউক্রেনের বেশিরভাগ হাসপাতালে। চিকিৎসা শেষে তারা সামরিক বাহিনীতে ফিরতে পারবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্ন। তবে কেউ কেউ ব্যারাকে ফিরলেও তাদের সামর্থ্য বা কর্মক্ষমতাও ভাবিয়ে তুলছে কর্তৃপক্ষকে। কারণ রাশিয়া ইউক্রেন সংঘাত এখন পর্যন্ত ইউক্রেনের 3,83,000 সেনা সদস্য হতাহত হয়েছেন। এরপরও হাল ছাড়েনি তারা। যে কোনো মুহূর্তে আবারও ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিও চলছে। সীমান্তে আবারও 4 চীনা জাহাজ ও 2টি সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের চারপাশে 4টি চীনা নৌবাহিনীর জাহাজ এবং 2টি সামরিক বিমান শনাক্ত করেছে। তাইওয়ান নিউজের খবরে বলা হয়, রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চীনা নৌবাহিনীর জাহাজ ও বিমানগুলো সারা দেশে শনাক্ত করা হয়। এমএনডি অনুসারে তাইওয়ান পিপলস লিবারেশন আর্মির ক্রিয়াকলাপগুলি শনাক্ত করার জন্য বিমান এবং নৌবাহিনীর জাহাজ প্রেরণের পাশাপাশি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে চীন। চীন দাবি করেছে ওই সময়ের মধ্যে পিএল এর কোনো বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেনি বা তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দক্ষিণ পশ্চিম কোণে পৌঁছায়নি। তাইওয়ান নিউজের মতে, চীন 2020 সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের চারপাশে টহলরত সামরিক বিমান এবং নৌযানের সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে গ্রে জোন কৌশল ব্যবহার জোরদার করেছে। তাইওয়ান নিউজের মতে, গ্রে জোন কৌশলগুলি স্থিতিশীল রাষ্ট্রীয় প্রতিরোধ এবং আশ্বাসের বাইরে একটি প্রচেষ্টা। এর মাধ্যমে সরাসরি এবং চলতি মাসে এখন পর্যন্ত তাইওয়ানের চারপাশে 222টি সামরিক বিমান ও 137টি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে বেইজিং। তুলকারেমে ইসরায়েলের ড্রোন হামলায় 6 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারেমের নূর শামস শরণার্থী শিবিরে 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এ ড্রোন হামলার পর আহতদের কাছে পৌঁছতে অ্যাম্বুলেন্সে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয়দের মন্তব্য এবং সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আল জাজিরার এ অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সামরিক যানবাহনগুলো ফিলিস্তিনি রেড ক্রিসেন্টকে আহতদের কাছাকাছি যেতে বাধা দিচ্ছে। জীবন মৃত্যুর মতো গুরুতর ব্যাপারে কালক্ষেপণের পর আইডিএফ অবশেষে আহতদের কাছে যেতে অ্যাম্বুলেন্সকে অনুমতি দেয়। এরপর কয়েকজন আহতকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তুলকারেমে বেসামরিক অনেক ব্যক্তির বাড়িতে ঢুকেও অভিযান চালিয়েছে আইডিএফ। এ সময় সেনাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কয়েকটি বাড়ির ছাদে স্নাইপার রাইফেল হাতে সৈন্যদেরও মোতায়েন করা হয়েছিল। এসবের মধ্যেও প্রতিরোধ গড়ে ইসরায়েলের বিরুদ্ধে বন্দুক যুদ্ধ চালিয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান হেরজি হালেভি জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান সংঘাত এখনই শেষ হচ্ছে না, এ সংঘাত চলবে আরো কয়েক মাস। অন্যদিকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে 230টি কার্গো বিমান এবং 20টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি। গাজায় ইসরায়েলি হামলা চলছে 81 দিন ধরে। এ সময়ের মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 21,000। এর মধ্যে বিগত 24 ঘন্টায় নিহত হয়েছে 241 জন। এ সময়ে আহত হয়েছে আরো অন্তত 362 জন। সব মিলিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,915 জনে। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরো অন্তত 55,000 ফিলিস্তিনি। রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। ক্রিমিয়ার বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এর সময় ইউক্রেনের 2টি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ক্রিমিয়ার ফিউদোসিয়া বন্দরে রাশিয়ার নৌসেনার একটি যুদ্ধ বিমান নামার মতো জাহাজ দাঁড়িয়েছিল, যাকে মূলত ল্যান্ডিং শিপ বলা হয়। ইউক্রেনের যুদ্ধ বিমান থেকে সেই জাহাজটির ওপর হামলা চালানো হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ইউক্রেন দাবি
করেছে, জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ক্রিমিয়ার রুশ গভর্নর জানিয়েছেন ঘটনায় 2 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে ওই হামলার পর রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে 2টি ইউক্রেনীয় যুদ্ধ বিমানকে নামানো হয়েছে। তবে সেই বিমানের পাইলটদের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ইউক্রেন এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। ইউক্রেনের অভিযোগ, দক্ষিণ ইউক্রেনের শহর খেরসনে একটি ট্রেন স্টেশনে হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। ঘটনায় একজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, অন্তত 4 জন ব্যক্তি ওই হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়েছিল, তাতে খেরসন থেকে 140 জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বস্তুত খেরসনের রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বাহিনীর এখনো তীব্র সংঘর্ষ চলছে, সে কারণেই বেসামরিক নাগরিকদের অন্যত্র সরানোর চেষ্টা চলছিল। সে সময়ে রাশিয়ার বাহিনী স্টেশনে হামলা চালায়।